203 গ্রামে যাব আর ঘোরাঘুরি করব না তা তো হতেই পারে না। চলো কোথায় গেলাম কি কি করলাম সবকিছু শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখতেছো একটা পিঠার দোকান, আমি কিন্তু পিঠা খুব বেশি পছন্দ করি, বিশেষ করে কিন্তু ভাপা পিঠা আমার বেশি পছন্দ। তবে চিতই পিঠাও খাই আর হচ্ছে ডিমের পিঠাটা ভালো লাগে। তবে ঢাকাতে কিন্তু আমাদের যে চিতই পিঠাতে ডিম দিয়া বানায় ওটা পিঠার মধ্যে ডিমটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে, আর এইখানের পিঠা মানে অন্যরকম করে বানাইতেছিল ডিমের পিঠা। ডিমটারে পেঁয়াজ মরিচ দিয়া মানে গুলাইয়া তারপরে হচ্ছে পিঠার উপরে ছাড়ে। তো এইভাবে কিন্তু আমি কখনোই খাই না। তো আমার হাজবেন্ড বলতেছে একটু ট্রাই করে দেখো কেমন লাগে। আমি বারবার বলতেছিলাম যে ডিমটা যদি ওইভাবে দিত তাহলে মানে বেশি ভালো লাগতো। তো এই যে আমার পিঠাটা কিন্তু বানানো শেষ, এখন বসে পড়বো খাওয়ার জন্য। তবে পিঠা কিন্তু আমরা একটাই নিছি, একটাই আর কি সবাই মিলা ভাগ করে খাইলাম। খাইয়া দেখলাম আর কি যে আসলে পিঠাটা কেমন লাগে, মজা কিনা। তো এই জন্যই কিন্তু পিঠাটা নেওয়া। তো সবাই একটু একটু করে দিলাম, সবাই বলছে যে না ভালো লাগছে, তবে আমার কাছে ভালো লাগে না, যেটা সত্য কথা। আমি একটু খাইছি, আমার কাছে অতটা ভালো লাগে নাই। তো তোমাদের বড় আপুরে দিছিলাম, ও পছন্দ করে না। আর আমার দেবর হচ্ছে এমনিতে চিতই পিঠা নিয়ে খাইছিল ভর্তা দিয়া। তো আমরা বলতেছে যে এমনিতে শুটকি ভর্তা দিয়ে আপনি এমনি খাইয়া দেন, ওইটাই মজা লাগতেছে এই ডিমের পিঠার চাইতে। তোমাদের বড় আপুর রিয়াকশন দেখো মুখের, ও বলতেছে যে না আমার কাছে ভালো লাগে না। আসলে আমার কাছে ভালো লাগে নাই। তো কি আর করা, টাকা দিয়ে যেহেতু কিনছে এটা তো আর ফালাই দেওয়া যায় না, সবাই মিলে ভাগযোগ করে খাইলাম। তো আর এখানে আমরা কেন আসছি সেটাই বলে, আমাদের এখানে কিন্তু মাহফিল হইতেছিল, এই মাহফিলে আমরা যাব, এই জন্য আসছি সবাই মিলে। আর শীতের দিনেই কিন্তু ওয়াজ মাহফিল বেশি হয়, আমাদের ঢাকাতেও হয়তো, আমি যখন ছোট ছিলাম তখন দেখছি। তবে বড় হয়ে আমি আর ঢাকায় কোনো ওয়াজ মাহফিলে যাইও নাই আর ওরকম দেখিও নাই। ছোটবেলায় যখন ওয়াজ মাহফিল হইতো মানে লোভে পড়ে যাইতাম যে অনেক ধরনের খাবার উঠে, খাবার খাওয়ার জন্য। আজকেও কিন্তু সেম খাবার খাওয়ার জন্যই গেছি আমরা, কিন্তু ওয়াজ মাহফিল শোনার জন্য যাই নাই। আর এই যে দেখতেছো তোমার ভাইয়া কি নিতেছে জানো, এগুলো হচ্ছে লাউয়ের বিচি, মানে সরি লাউয়ের বিচি। লাউয়ের বিচি হয়েছে গাছ লাগাইবো, এই কারণে নিতাছে যে চলো একটু গাছ লাগাই আমরা। তো এখনো লাগানো হয় নাই, যখন লাগাইবো এটা একটা ভিডিও তোমাদেরকে দিই মনে। আর এই যে মোরব্বা, এই মোরব্বাটা আমার অনেক বেশি পছন্দ। আর আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু এই মোরব্বাটা অনেক পছন্দ করতাম। আমি যেইখানে দেখতাম কিনা খাইতাম, তো আমার মাও কিন্তু বানাই দিত আমারে। তো মার এখন বানায় না, অনেক ছোট থাকতে বানাইছে। কেন জানি না এখন আর আগের মতো কোনো কিছুই পাওয়া যায় না, যেমন ছোটবেলায় যা যা খাইছি ওইগুলা পাওয়া যায় না। তবে কিন্তু এইখানে আসার পর মোটামুটি অনেক কিছুই পাইছি যা আমরা ছোটবেলায় খাইতাম, এখন আর চোখে ওরকম দেখি না। আর এই মিষ্টিটা নাকি তোমার ভাইয়ার অনেক পছন্দ, ছোটবেলায় খাইছে। আমি তো মুখে একটা দিয়ে ফালাই দিছি, একটুও মজা না। আর ও বলতেছে অনেক মজা লাগে, ওই খাইছে, আর কেউ খাইতে পারে না এই মিষ্টিটা। আমরা শুধু ঘুরতেছিলাম যে কি আছে খাওয়ার মতো আর কি পাওয়া যায়, কি কি পাওয়া যায়, মানে যেটা আমরা খাই না ইউনিক কিছু খুঁজতেছিলাম। তো ইউনিকের মধ্যে কিন্তু এই মিষ্টিটা পড়ছিল, তো এই মিষ্টিটা নিছি, খাইতে পারি নাই, যাই হোক। তারপর আবার কিন্তু গেছি যে পাপড় কেনার জন্য। এই পাপড়গুলা কিন্তু ছোটবেলায় অনেক খাইতাম। তো আমাদের ঢাকাতে কিন্তু এখনো নিয়ে আসে, ওরকম পাওয়া যায় না, মাঝে মাঝে হঠাৎ পাওয়া যায়। তো আর এইখানে বানাইতেছিল, মানে নগদ কিন্তু ভাইজা তোমাদেরকে দিবে আর এরকম প্যাকেটে কইরা। তো আমরা কিন্তু 3টা নিছি। তবে একটা কথা কি, যেটা রিজিকে নাই সেটা কিন্তু তুমি কখনোই খাইতে পারবা না। এই যে পাপড় আর হচ্ছে মুরব্বা আমি নিছিলাম, এগুলা কিন্তু আমরা কেউই খাই নাই গে। এটা কিন্তু আমাদের মানে খালা শাশুড়ি আসছিল, আমরা জানি না সে যে আসছে, বাসায় এসে দেখি সে আসছে। তো তারা কিন্তু এক ধরনের বাচ্চাই এখন, তাই না? তো তাদেরকে দিছি, সে খাইছে, খায়া মানে মজা পাইছে, খাইছে, আমরা দিছি। আর এখানে হচ্ছে আরো অনেক কিছু কিনছিলাম, কি কি আমার অতটা স্মরণে নেই, তোমরা ভিডিওতে দেখতে পারবা। আর এখানে বলতেছিলাম যে অনেকদিন পর কিন্তু এই পাপড়গুলো দেখলাম, নয়নটা আমি বলতেছি, কারণ আমাদের ঢাকায় তো আগে পাওয়া যেত, মানে সবসময় আসতো, এখন আর আসে না ওইরকম, মাঝে মাঝে আসে। তো এই যে এখানে আবার আচারগুলা দেখলাম, এই আচারগুলো অনেক মজা লাগছে। এই আচারগুলা মানে 30 টাকা করে বিক্রি করে। আমি আবার বলতেছি যে না, আমি 30 টাকার একবারে নিবো না, আমার 10 টাকার করে 30 টাকার দেন। এই কারণে তোমার বড় আপু কইতাছে এ তো এখন আমার চাইতেও চালু হয়ে গেছে, কারণ আমি বাজারে গেলে সবসময় মানে দামাদামি করে একটা জিনিস নেই, বা কোন জিনিসটা কিভাবে নিলে লাভ হইব ওইরকম ভাবে নেই। আর এখন তোমার বউ দেখো আমারে কপি কইরা এখন সে আমার চাইতেও চালু হয়ে গেছে। আসলে আমি কিন্তু এখন মানে যে কোনো একটা জিনিস কিনতে গেলে অনেকবার চিন্তা করি যে এটা এইভাবে নিলে হয়তো ভালো হইব, বা এইভাবে দামাদামি করে আমার নেওয়া দরকার। তো আচারটা কিন্তু এখনো আমাদের ঘরে আছে, আমার ভাগের যে আচারটা ওইটা কিন্তু আমি খাই নাই, ঘরে রাইখা দিছি। আমি অল্প একটু খাইছিলাম, আমার কাছে ভালোই লাগছে। এটা হচ্ছে চালতার আচার। আর এখানে কিন্তু অনেক আইটেমের আচার ছিল, অনেক আইটেমের। তো সব আইটেমের আচার নেই নেই, শুধু চালতার আচারটা বেশি ভালো লাগছে, এই কারণে চালতার আচারটাই নিছি। আর একটা কথা বলি, আমি একটা কমেন্ট বক্সে মানে কমেন্ট পড়ে দেখলাম যে একজন বলছে যে তোমাদেরকে গ্রামেই মানায়, শহরে না। আমি তার উদ্দেশ্যে একটা কথা বলি, মানুষরে সব জায়গায় মানায়, শুধু গ্রাম আর শহর এটা কোনো ম্যাটার করে না। একজন মানুষের সব জায়গায় মানায় নিতে পারলে শহরও সুন্দর আর গ্রামও সুন্দর।
তো এটা এইভাবে বলাটা ঠিক হয় নাই আপনার। আর হচ্ছে এখানে আমরা চটপটি নিতেছি আর ফুচকা। আমাদের ঢাকার মতো তো চটপটি ফুচকা কোথাও পাওয়া যাইব না, কি আর করার, মনের সান্ত্বনা দেওয়ার জন্যই কিন্তু এই চটপটি আর ফুচকা খাইছি। একটুও মজা না, মানে টক দিছে হয়েছে মিষ্টি টক, আমি তো খাইয়া মনে করো বমি করে দিতে লইছিলাম। তারপর তোমার বড় আপু যে ফুচকাটা নিচ্ছে ওইটা মোটামুটি একটু স্বাদ ছিল, তবে চটপটি একটুও মজা না। মাঝে মাঝে মনে হয় খাওয়ার দুঃখে জায়গা ঢাকা শহর, কারণ ঢাকা শহর ছিলাম অনেক আইটেমের খাবার খাইতে পারছি, যখন যেটা মন চাইছে করছি। আর এইখানে আসার পর কেমন যেন একটা বন্দি বন্দি লাইফ কাটাইতেছি, সবসময় আসলে সব জায়গায় যাওয়া হয় না। আমরা তো প্রত্যেক দিনই বাসা থেকে বের হইতাম, রাতের বেলা যখন ঢাকা ছিলাম, দিনের বেলা যখন ইচ্ছা হইতো তখনই বের হইয়া যায়, এটা ওটা কিনতাম খাইতাম। তো এইখানে কিন্তু আসলে ওইরকম ভাবে আমরা ঘোরাফেরা খুব কমই করি, মানে মোটামুটি একটা ঘোরাফেরা করা হয়। তো মাঝে মাঝে তো মনে হয় যদি পাখি হইতাম তাইলে উইরা যেতাম ঢাকায়, কারণ ঢাকা ছাড়া আসলে ভালো লাগে না। গ্রামে মানাই নিতাছি, মানে আস্তে আস্তে অবশ্যই থাকতে থাকতে অভ্যাস হয়ে যাব, কারণ মানুষ তো অভ্যাসের দাস। নিজের মানাই নেওয়ার ট্রাই করতেছি, অনেকটা মানাই নিছি, তারপরেও কেন জানি না মনটা অনেক ছটফট করে যে ইস ঢাকায় যেতে পারতাম, ঢাকায় যা থাকতে পারতাম, মানে এরকমটা লাগতেছে। আর কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমি জানি, কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আমার দ্বারাই সবকিছু সম্ভব, আমি ঢাকায়ও থাকতে পারবো, গ্রামেও থাকতে পারবো। আমি কেন, এটা প্রত্যেকটা মানুষ চাইলেই সম্ভব। তো আমি আমার নিজেরা মানাই নিতেছি। এই তো চটপটি ফুচকা আইছে আমাদের, তো খাইতেছে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের দেবর, এখন শুধু দেবর না, সে কিন্তু আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছে। তো তারে দিয়ে আমাদের ভিডিও, মানে এখন ম্যাক্সিমাম শুটগুলাই কিন্তু ওরে দিয়ে করাই, তোমাদের ভাইয়াও করে। ওরে আর কি শিখাইতাছি যে কিভাবে কি করা লাগবো, তোমার ভাইয়া সাথে সাথে থাকে শিখতেছে। ইনশাল্লাহ ওরও একটা পেজ খুলে দিব আমরা, সবাই ওর একটু দেখা রাখো। ইনশাল্লাহ ওর কিন্তু একটা পেজ হবে, তোমরা সবাই ফলো দিবা ওরে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই যে ভয়েস দিতাছি, বিশ্বাস করো ভয়েস দিতে গেলে আমার মাথায় কোনো আইডিয়া আসে না যে আমি কি কমু। হ্যাঁ, আমি কিন্তু দেখতেছি যে এখানে কি কি ঘটছে সবই কিন্তু দেখতেছি, কিন্তু আমার মাথায় আসে না আসলে আমি কি বলবো। আর এত লম্বা লম্বা ভয়েস দেওয়া লাগে এখন, যেটা আমি কখনোই দেই নাই। তোমাদের ভাইয়া ইচ্ছা করে আমার সাথে, মানে শত্রুতা করে কিন্তু এরকমটা করতেছে আমার সাথে। আমি মানে ভাবতেই পারি না আমি কি কমু। আমার তো মানে একটা কথা বলতে গেলে তো আমার এটা ভাবতে হইব, আমার মাথায় আসে না। তো তোমার ভাইয়া বলে আমি বেশি ঘুমাই আর বেশি ওই যে হেডফোন দিয়ে গান শুনি, দেখে নাকি আমার মাথায় কোনো আইডিয়া আসে না। আমি যদি সবসময় একটু রিল্যাক্সে থাকতাম তাহলে নাকি আমার মাথায় আইডিয়া আসতো। আর এই যে রেস্টুরেন্ট না, এটা হোটেল, সরি, এই হোটেলের খাবারগুলো অনেক ভালো লাগে। এইখানকার চা, তারপর হচ্ছে পরোটা। আমি কিন্তু আরেকবার যখন আসছিলাম তো এই দোকান থেকে চা আর পরোটা খাইছি। এই দোকানের পরোটা আর চাটা আমার কাছে ভালো লাগছে। আর এই দোকানে কিন্তু মোটামুটি অনেক আইটেমের খাবারই পাওয়া যায়। মিষ্টি, তোমার ভাইয়া বলতেছে এই দোকানের মিষ্টি নাকি অনেক ভালো। আর এটা হচ্ছে নাম সরকার হোটেল, যারা বোনারপাড়া থাকো তোমরা চিনবা। তো এই দোকানের খাবারগুলো মোটামুটি ঢাকার মতোই স্বাদ। আর তোমাদের বড় আপু তো হচ্ছে গিরিল লাভার, সে তো গিরিল ছাড়া আসবেই না, তো তার জন্য কিন্তু আমরা গিরিল কিনছি। আর হচ্ছে নান রুটি, এইখানকার নান রুটি আমাদের মানে ঢাকার তুন্দুল রুটির মতো, এগুলাই ভালো লাগে নাই, আমি কিন্তু খাইই নেই, কারণ আমি একমাত্র আমাদের গাজীপুরের গিরিল ছাড়া অন্য কোনো জায়গার গিরিল খাই না, কারণ